সন্তানেরা পিতামাতার কর্মের জন্য দায়ী নয়, তবে তাদের ভালো কর্ম বা শিক্ষার সুফল যেমন তারা পায়, তেমনি তাদের ভুল কাজের সামাজিক বা পরিবেশগত পরিণামও সন্তানদের স্পর্শ করতে পারে, যা মূলত সন্তানদের নিজেরই কোনো প্রারব্ধ কর্মের অংশ। সনাতন হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী প্রত্যেক মানুষ তার নিজের কর্মফল নিজেই ভোগ করে। পিতামাতার পাপের ফল সরাসরি সন্তানের উপর পড়ে না, তবে পিতামাতার কর্মের প্রভাব সন্তানের পরিবেশ বা জীবনের গতিপথে পরোক্ষভাবে প্রতিফলিত হতে পারে। এই নিয়ে আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মহাভারতের শান্তি পর্বে স্পষ্ট বলা হয়েছে যে ন্যায়ং পরস্য সুকৃতং দুষ্কৃতং চাপি সেবতে করোতি ইয়াদৃশং কর্মং তাদৃশং প্রতিপদ্যতে। অর্থাৎ মানুষ অন্যের পুণ্য বা পাপ ভোগ করে না, সে যেমন কর্ম করে তেমনি ফল লাভ করে। পুত্র পিতার কর্মের জন্য বা পিতা পুত্রের কর্মের জন্য দায়ী নয়, প্রত্যেকেই নিজের শুভ বা অশুভ কর্মের ফল ভোগ করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আত্মা নির্দিষ্ট পরিবারে জন্ম নেয়। অর্থাৎ কোনো সন্তান যদি প্রতিকূল পরিবেশে জন্ম নেয়, তবে তা তার নিজেরই পূর্বজন্মের কর্মের ফল, পিতামাতার পাপের দায় নয়। তেমনি যদি কোনো শিশু অত্যন্ত ধার্মিক বা সমৃদ্ধ পরিবারে জন্মায়, তবে তা তার নিজের পূর্বজন্মের সুকৃতির ফল। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা তার নিজ নিজ কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরক ভোগ করে এবং পরবর্তী জন্ম লাভ করে। সেখানে বারবার জোর দেওয়া হয়েছে যে মানুষ একাই জন্মায় এবং একাই মৃত্যুবরণ করে, সে একাই তার কর্মফল ভোগ করে। এই নিয়ে একটি শ্লোক আছে, অবশ্যমেব ভুক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরবি। অর্থাৎ শুভ হোক বা অশুভ, নিজের করা কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। ভোগ না করে কোটিকল্পেও সেই কর্মফল নষ্ট হয় না। রামচরিতমানসেও এই একই কথাই উল্লেখ আছে। এখানে বলা হয়েছে যে কেউ কারো সুখ বা দুঃখের দাতা নয়, সবাই নিজের কৃতকর্মের ফল পায়। যদিও শাস্ত্রমতে পরোক্ষভাব লক্ষ্য করা যায়, পিতামাতার কুকর্মের ফলে পরিবারে যে অশান্তি বা দারিদ্র্য তৈরি হয়, তার প্রভাব সন্তানের শৈশব বা মানসিক বিকাশে পড়তে পারে। কিছু কিছু আধ্যাত্মিক মতানুসারে পরিবারের সদস্যদের মধ্যে একটি সম্মিলিত কর্মফল কাজ করে। যেহেতু সন্তান পিতামাতার উপর নির্ভরশীল থাকে, তাই 21 বছর বয়স পর্যন্ত পিতামাতার কর্মের প্রভাব সন্তানের জীবনে পরোক্ষভাবে পড়তে পারে। এরপর সন্তান মূলত নিজের কর্মের দ্বারা তার ভাগ্য নির্ধারিত করে। শাস্ত্রমতে সন্তান 16 বছর বয়স না হওয়া পর্যন্ত তার অনেক কাজের দায়ভার পিতামাতার উপর থাকে। আবার সন্তানদের সঠিক শিক্ষা ও সংস্কার না দেওয়া পিতামাতার জন্য পাপের কারণও হতে পারে। অনেক ক্ষেত্রে শাস্ত্র কুলগত কর্মের কথা বলেছে, যেখানে একটি বংশের আচার আচরণ বংশ পরম্পরায় প্রভাব ফেলে, কিন্তু এটি ব্যক্তিগত পাপ পুণ্যের চেয়ে ঐতিহ্যের প্রভাব হিসেবেই বেশি গণ্য করা হয়। তবে মূল নীতি এটাই যে পিতার অপরাধ পুত্র ভাগ করবে না, আর পুত্রের অপরাধও পিতা ভাগ করবে না। ধন্যবাদ।